রাত এখন 1টা। আমি কিন্তু এখনো ঘুমাইনি। সবার লাস্টে কিন্তু প্রতিটা দিন আমি ঘুমোই। অনেক টেনশন, অনেক কিছু ভাবি তারপর। আর এখন কি ভাবছিলাম জানো? শুধু ভগবানের কাছে এটাই বলছিলাম, ভগবান কাউকে যেন আমার কাছ থেকে কেড়ে না নাও। আমার যেন সবার আগে মরণ হয়। আমার পরিবার, আমার কাছের মানুষ, আমার প্রিয় মানুষগুলো যেন সব সময় হাসি খুশি, সব সময় ভালো থাকে। তো এটাই বলছিলাম। আমার সব প্রিয় মানুষগুলো যেন সুখে থাকে, সব সময় ভালো থাকে। আমার মা বাবা, ভাই বোন, স্বামী, সন্তান, আমার পরিবার যেন সব সময় ভালো থাকে। আর আমি সত্যি কখনো আমি আশা করতে পারি না যে আমি কোনো খারাপ কিছু আমি দেখব। তো ভগবানকে শুধু বলছিলাম, ঠাকুর আমাকেই যেন সবার আগে তুমি নিয়ে যেও। আমি ওই রকম কিছু দেখতে পারবো না কখনো। আচ্ছা, তোমরাও কি আমার মতো কিছু এরকম উল্টোপাল্টা টেনশন করো? আমার কিন্তু প্রচন্ড ভয় লাগে এই সব জিনিসগুলো। আর প্রতিটা রাতে আমার এভাবেই কাটে, এরকম ভগবানের কাছে বলি, আর খুব কষ্ট হয় আমার। আর আমার বর বলে কি, তুমি শুধু উল্টোপাল্টা টেনশন করো কিসের জন্য? আমি বলি কি, জানি না গো, আমার ভীষণ ভয় লাগে। আমি যেন আমার ভালোবাসার মানুষগুলো, আমার প্রিয় মানুষগুলো যেন সবসময় ভালো থাকে, আমি এটাই চাই। ভাত খাওয়ানো হয়ে গেছে, আর তারপরে বাসন কোসন ধুলাম। বাসন আবার কোসন হয়, জানতাম না। তারপরে দেখো ঘরে গেলাম, ঘরে গিয়ে বিছানা টিছানা তুললাম, এখন ঘরটাকে মুছবো। আর তারপরে হচ্ছে কি করব বলো তো, তারপরে স্নান করব, পুজো দেবো, তারপরে আরও অনেক কাজ। তো চলো, আজকে অনেকটা লেট হয়ে গেল। তো চলো, সকলকে জানাই গুড মর্নিং। মহারাষ্ট্রের ছোট্ট একটি গ্রাম থেকে আমি বিউটি, তোমাদের আরও একবার অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো চলো, সকলকে সাথে নিয়ে আজকের এই ভিডিওটি শুরু করলাম। আজকে কি বার? আজকে হলো শুক্রবার। চলো, আশা করছি ভিডিওটি ভালো লাগবে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। চলো, পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা দেখো, স্নান করে এসেছি। আর এই যে ফুল দেখো, আম, একটাও বেশি ফুল পাইনি। পাশের বাড়ি থেকে গোলাপ ফুল ছিল দুটো, তাই তুলেছি। আর আমার গাছে দুটো রক্তগাঁদা ফুল হয়েছিল, সেটা নিয়েছি। আর দুটো নীলকণ্ঠ, আর দুটো এমনি যে পিঙ্ক কালারের যে কি ফুলগুলো যেন বলে, কি নয়নতারা বোধহয়, হ্যাঁ নয়নতারা, সেই ফুল তুলেছি। আর কোথাও ফুল পাইনি, সবাই পুজো দিয়ে ফেলেছে। আর এই যে দেখো, ঘর মুছেছি, বিছানা টিছানা সব ঠিকঠাক করেছি। আর এখন যাচ্ছি স্নান করতে। তো স্নান করে এসে মাথা টাথা কিছুই আঁচড়াইনি। তো আগে পুজো দিয়ে আসি, তারপরে তারপর আবার রান্না করতে যেতে হবে। তো ভাবলাম চলো তোমাদের সাথে একটুখানি শেয়ার করে নিই। আহ, আর হচ্ছে কি বলো তো, আবার ভেবো না যে এক নাইটি পরেছি, একরকম নাইটি, ক্যামেরায় কিন্তু পিঙ্ক কালার লাগে। এটা হচ্ছে রেড কালারের পরেছি, আর পিঙ্ক কালারেরটা পরা ছিলাম, সেটা ধুয়ে দিলাম এখন। চলো, আর এক কালারের মানে লাল আর পিঙ্ক কালার হয়ে গেছে। তো সেই জন্য না বুঝতে একটু অসুবিধা হয়। মানে
বন্ধুদেরকে বলবি না পরে দেখা হবে? বলো পরে দেখা হবে। আমরা এখন শুয়ে পড়ছি, আমার মাম্মা এখন ঘুমাবে, তো তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। বলো টাটা, বাই বাই, শুয়ে পড়ো। এই যে তোমার বালিশ নিয়ে নাও। দেখো লোকে মাছ পায় না, আর আমরা এখন এই মাছ এখন ফেলে দেবো। ফেলে দিবা? তাই এই কলই মাছ সব এখন ফেলে দেবো। এই নিচে বসো। তো খাওয়া দাওয়ার পরে অনেকটা টাইম রেস্ট নিয়েছিলাম, তারপর উঠে বিকালের কাজকর্ম করেছিলাম। করার পরে এই যে দেখো আটা নিয়ে বসছি। আটাগুলো চেলে কৌটায় ভরে রাখবো। 3-4 দিন ধরে ভাবছি যে ঢেলে রাখবো, তো মানে ঢেলে আর রাখা হচ্ছে না। তো আজকে নাও ভেবেই নিয়েছি, ভাবার সাথে সাথে কাজ করাও শুরু। আটা আর ময়দা নিয়ে বসে গেছি, চেলে একদম কৌটায় ভরে রাখবো। আর হচ্ছে তারপরে যাব সন্ধ্যা দিতে। সন্ধ্যাও প্রায় মানে হয়ে হয়ে গেছে বলতে গেলে। তো আমার এই হাতের কাজটা সেরে আমি তারপর যাব সন্ধ্যা দিতে। সন্ধ্যা তো দেওয়া হয়ে গেছে দেখলে বন্ধুরা। আর আজকে হচ্ছে শুটকি মাছ রান্না হচ্ছে। আর কালকে যেহেতু শনিবার, কালকে নিরামিষ, তো ভাবলাম চলো আজকেই তাহলে তেলাপিয়া মাছ দিয়ে, আর ওটাকে কি বলে, ধুন্দল বলে, তো ওগুলো দিয়ে রান্না হবে। আর হচ্ছে শুটকি মাছ, লোটে শুটকি। তো আমাদের তো খেতে ভালোই লাগলো, 2বার খেয়েছি, আজকে ধরে 2বার হবে। তো চলো এগুলোকে এখন পরিষ্কার করে নেওয়া হবে। আর তারপরে কিন্তু আমি চা করে নিয়েছিলাম। এইগুলো দেখো কেমন পরিষ্কার হয়ে গেছে, দেখেন নোংরা রয়েছে, দেখো ধুইছি, দেখো কত পরিষ্কার, ধোয়াগুলো দেখো কত পরিষ্কার লাগছে। এই ধুলি এমনি পরিষ্কার হয়ে যাবে। এই যে আমি চা খাচ্ছি, আর ওই যে দেখো কে চা খাচ্ছে, দেখা যাচ্ছে না সত্যি। এই লাইট গুলো পাল্টাতে পারো না, ব্যাং ভালো লাগে না। ওই যে একইটা তো, রড লাইট ওই একই জিনিস। আরে ভিডিও আনি, ভিডিও করে দিয়ে এরকম ঝাপসানো ভালো লাগে নাকি? तारीफ हो गई हो तो सीधी पॉइंट पे आ जाओगी। किसी को मत बताना कि हम पहले पब में मिल चुके हैं और उन फोटो को डिलीट कर दो। अगर इतना प्यार लग रहा है तो फिर क्यों गलत बात है ना? किसी अजनबी को किस करना এইভাবে আমি খেতে পারি? তা খাওয়া খাওয়া যাচ্ছে না। সবাই ঘুমিয়ে পড়েছিল জানো বন্ধুরা। মানে আমার কিছুতেই প্রতিটা রাত্রেবেলা জানি না কেন ঘুম পায় না, প্রচন্ড একটা চাপা টেনশন কাজ করে। সব সময় কেমন একটা ভয় ভয় লাগে যে সবাই যেন ভালো থাকে, ঠাকুর আমার মানে ওরকম যেন কিছু না হয়, কেউ যেন মানে সবাই যেন ভালো থাকে, মা বাবা। আর বিশেষ করে জানো তো মা বাবাকে নিয়ে খুব টেনশন লাগে, কেন তারা তো সারা জীবন কষ্ট করছে, এখনো তারা সুখের মুখটুকু দেখতে পারলো না। মানে বয়সও হচ্ছে, তাই বলছে ঠাকুর ওদের সুখের মুখটুকু অন্তত দেখিও। সেটা আমার খারাপ লাগে, সেটা আমি না নিতে পারি না। জানি এটা একটা মানে ফালতু টেনশন, কিন্তু সত্যি বলছি বন্ধুরা, এটা আমার কাছে ফালতু টেনশন না। কারণ কি বলতো, ছোটবেলা থেকে মা বাবাকে কষ্ট করে দেখে, মানে কষ্ট করছে দেখে এসেছি, তো তাই তারা এখনো সুখের মুখটুকু দেখতে পারেনি। তাই খুব কষ্ট হয় যে আজকে তাদের অর্ধেক জীবন পার হয়ে গেছে, এখনো তারা একটু সুখের মুখ দেখলো না। তা মানে সেইটা ভেবে কষ্ট লাগে যে তাদেরকে এখনো সেই সুখটুকু আমরা দিতে পারলাম না।
এটাই বলার, আমার সব বন্ধুরা সবাই যেন ভালো থাকে, সবাই যেন ভালো থাকে। আর আজকে একটার সময় ভিডিওটি শেষ করে দিচ্ছি। তো চলো টাটা, গুড নাইট সবাইকে, শুভরাত্রি।